ফলতা গেরুয়াময়, যে ফলতায় মানুষ ভোট দিতে যেতে পারত না, যে ফলতায় মানুষ ভোটের 1 মাস আগে শাসক দলের কাছ থেকে মেসেজ পেয়ে যেত যে ভোট কেন্দ্রে যেন না দেখি, সমস্ত ভোটার কার্ড আধার কার্ড জমা করে দাও আমাদের কাছে। যে ফলতায় দিনের পর দিন বিরোধীদের যে প্রতীক, সেই প্রতীকের উপর ব্যান্ডেজ মেরে দেওয়া হতো, টেপ মেরে দেওয়া হতো যাতে মানুষ দেখতে না পায় বিরোধীদের প্রতীক। যে ফলতায় প্রতিবাদ করলেই সঙ্গে সঙ্গে নিকেশ করার ফরমান জারি হয়ে যেত। যে ফলতায় রাতের অন্ধকারে পিটিয়ে কুপিয়ে বানের জলে ভাসিয়ে দেওয়ার ডাক দেওয়া হতো, বার্তা দেওয়া হতো। যে ফলতায় ডায়মন্ড হারবার মডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন ভোট লুট করে গেছেন, মানুষের অধিকার লুট করে গেছেন, সেই ফলদায় শেষ পর্যন্ত জাহাঙ্গীর খান, শাহেনশাহ বাদশাহ, যিনি রাস্তা দিয়ে হাঁটলে লোকে বস 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 করে চালানো হতো, অডিও চালানো হতো, সেই ফলতায়, যে ফলতায় একটা সময় জাহাঙ্গীর খান রাস্তায় বেরোলে 4খানা পুলিশের এসকর্ট ভ্যান, পাইলট ভ্যান, একাধিক পুলিশকর্মী তাকে পাহারা দিত, সেই ফলতায় শেষ পর্যন্ত জাহাঙ্গীর খান নিজে একান্ত ঘরবন্দি হয়ে মিডিয়াকে ডেকে বাইট দিচ্ছেন যে আমি ফলতার উন্নয়নের জন্য আমি নির্বাচনী আসর থেকে সরে গেলাম। বাস্তবতাটা কী? বাস্তবতা হচ্ছে পরিবর্তনের সরকার আসার পর শেষ পর্যন্ত জাহাঙ্গীরকে অভিষেক বুঝিয়েছেন যে তুই আর নির্বাচনে লড়িস না, কেন এবার যদি মুখটা পড়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে, তাহলে আমার 7 লাখ ভোটের জেতার পেছনে ফলতার যে মার্জিনটা ছিল, সেই মার্জিনটা তো এক্সপোজড হয়ে যাবে, আমি প্রশ্নের মুখে পড়ব, ফলে আমি নির্বাচনে তোর প্রচারে যাব না, মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না, তুই ঠিক নির্বাচনের যখন প্রচার শেষ হবে তার আগে তুই প্রতিদ্বন্দ্বিতা থেকে উইথড্র কর। এটাই তো বাস্তব কথা। এই কথাটুকু সকল বাংলার মিডিয়া এখনও পর্যন্ত বোঝার বয়স বা বুদ্ধি তাদের হয়নি, কিন্তু এই বাস্তবতায় দাঁড়িয়ে ফলতার নির্বাচনটাকে বিজেপি কীভাবে লড়ল? প্রথম কথা হচ্ছে 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর কয়েকদিনের মধ্যেই আমরা দেখলাম যে রাজ্য বিজেপির অফিসে সল্টলেকে, সেখানে শুভেন্দু অধিকারী ক্লোজ ডোর মিটিংয়ে ফলতার সিনিয়র লিডারদের সঙ্গে নিয়ে বসলেন। তারপর আমরা দেখলাম রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ফলতায় গেলেন, একটা ম্যাসিভ মিটিং করলেন। তারপরে দেখলাম শ্রমিক ভট্টাচার্য, তিনি একটা বড় মিটিং অ্যাড্রেস করলেন। লাগাতার রাজ্য নেতারা ফলতায় পড়ে রইলেন এবং শেষ পর্যন্ত গতকাল ফলতা গেরুয়াময় হয়ে গেল। 25 কিলোমিটার রোড শো করলেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেখানে গিয়ে ফলতায় যাদের তৃণমূল মেরে দিয়েছিল আগে, সেই বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করলেন। এবং প্র্যাকটিক্যালি নির্বাচনের প্রচার যখন তুঙ্গে, ফলতা যখন গেরুয়াময়, ঠিক সেই সময় আমরা শুনলাম যে জাহাঙ্গীর খান তিনি বাড়িতে বসে রয়ে বলছেন আমি ফলতার নির্বাচন থেকে নিজেকে গুটিয়ে নিলাম। সোশ্যাল মিডিয়াতে এটাও আলোচনা হচ্ছে যে তিনি বুথে বসার লোক পাচ্ছেন না। ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিধায়কদের মিটিংয়ে সেখানে প্রশ্ন তোলানো হলো যে এই জাহাঙ্গীর খান এই সিদ্ধান্ত নিলেন কী করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের দিয়ে অভিষেকই বলালেন, আবার বলিয়ে বললেন ওটা জেলার নেতারা দেখছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলিয়ে দিয়েছেন তুই জাহাঙ্গীর এখানে লড়িস না, লড়লে বেআব্রু হয়ে যাবে আমার 7 লাখ ভোটে জেতার মার্জিনটা। এই তো হচ্ছে প্রেক্ষাপটের কাহিনী। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে আমরা দেখলাম শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি 25 কিলোমিটার রোড শোতে কীভাবে ঝড় তুললেন। ফলতা হয়ে গেল গেরুয়াময়। নির্বাচনের দিনের আগেই ফলতায় চারিদিকে শুধু গেরুয়া রং, অন্য কারুর উপস্থিতি চোখে পড়ল না। সেই দৃশ্যটা দেখুন।
ধ্বনি দিয়ে জয় শ্রীরাম। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী তোমায় জানাই স্বাগতম। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী তোমায় জানাই স্বাগতম। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় 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 শ্রীরাম, জয় 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 শ্রীরাম। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তোমায় জানাই স্বাগতম। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তোমায় জানাই স্বাগতম। জয় 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 শ্রীরাম।